নামর দিক দিয়ে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ। 2 নম্বর বংশের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। 3 নম্বর আল্লাহর নবী পিতা মাতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। 4 নম্বর আল্লাহর নবী ব্যক্তি হিসেবে সর্বশ্রেষ্ঠ। ব্যাখ্যানুর দলিল গেই হাদিস গেই। 5 নম্বর আল্লাহর নবী সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। 6 নম্বর সকল নবীদের মধ্যে আল্লাহর নবী 6টি গুণে সর্বশ্রেষ্ঠ। 7 নম্বর সমস্ত মানুষের মধ্যে নবীল সহ মানুষল সহ ব্যাকুণের মধ্যে আল্লাহর নবী 4 গুণে সর্বশ্রেষ্ঠ নবী। এই 7 নম্বর পর্যন্ত গেই তাহলে আজ ইয়ার আলোচনা হইলে 8 নম্বর উত্তর রসুলুর শান মান মর্যাদা। 8 নম্বর হইলে আল্লাহর নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। দলিল আল্লাহর নবীর হাদিস বুখারীর রওয়ায়াত। قال النبي صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه رواه البخاري। আল্লাহর নবী ফরমাতে বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম, আল্লাহ আরে আদম সন্তানর উত্তম জমানার মধ্যে আল্লাহ আরে ফাটাই। আল্লাহর নবীর যুগে এর সর্বোত্তম যুগ। করনান ফাকরনান যুগ যুগ ধরে আস্তে আস্তে হাত্তা কুন্তু মিনাল করণে আল্লাজি কুন্তু ফিহি, যুগের পর যুগ হইতে হইতে হয়তো ওই যুগের মধ্যে আয় আসি যে যুগের মধ্যে বর্তমানে আসি। ইন আল্লাহর নবীর যুগের কথা হদ্দ আল্লাহর নবী। তাহলে আল্লাহর নবী সর্বোত্তম যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। 8 নম্বর। 9 নম্বর হইলে আল্লাহর নবী সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মেরাজের দিক দিয়ে হন নবীর আল্লাহ মেরাজ নদে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিশ্বনবীর মেরাজ দিই। দলিলি 15 নম্বর ফারা কোরআন মজিদ 1ম নম্বর পৃষ্ঠে 1ম নম্বর আয়াত। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ নিজের বন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বাইতুল্লাতুন বাইতুল মুকদ্দাসতুন আরশ মুআল্লা পর্যন্ত সফর করাই সে আল্লাহ পবিত্র। আল্লাহর কুদরতের নিদর্শন অলতুন বিভিন্ন প্রকারের নিদর্শন দেহে বেললে। তাহলে মেরাজের দিক দিয়ে আরব নবীদের সর্বশ্রেষ্ঠ নবী। 10 নম্বর আরব নবীর ধর্ম ইসলাম ধর্ম এবেলি সর্বশ্রেষ্ঠ ধর্ম। তাহলে ধর্মের দিক দিয়ে আরব নবী সর্বশ্রেষ্ঠ নবী। দলিল আল্লাহ নবীর কোরআনে মজিদ রুব্বা আয়াত সূরা ফাতাহ 28 নম্বর আয়াত। আল্লাহ পাকে ফরমার হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতাহ 28 নম্বর আয়াতত আল্লাহ পাকে ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলরে বিল হুদা হেদায়তর পথ হেদায়ত দিয়ে রে আল্লাহর নবীরে আল্লাহ দুনিয়াত ফাটাই ওয়াদিনিল হাক্কি সত্য দিন দিয়ে রে আল্লাহর নবীরে আল্লাহ দুনিয়াত ফাটাই হতে কিল্লা ফাটাই লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ইসলাম ধর্ম ইবেরে সমস্ত ধর্ম অলরুত জয়যুক্ত করি ফেললে। তাহলে ইসলাম ধর্ম এই আয়াতের দ্বারাই বুঝিলাম ধর্মর দিক দিয়ে রে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী। তার ধর্ম সর্বশ্রেষ্ঠ, অন্য ধর্মর বিলুপ্ত করে দিয়ে তেইও সর্বশ্রেষ্ঠ নবী। বুঝতেছিলেন? 11 নম্বর আল্লাহর নবী হইলে সর্বশেষ নবী।
তারপর আর কোনো নবী আসছিল। মাহফিলের মধ্যে প্রধান বক্তা যিবা আছে ইবে লাস্টে বয়ান করে। প্রত্যেক মাহফিলত প্রধান বক্তা উগ্র নতাহে, বিভিন্ন মাহফিলত বিভিন্ন আনে তারা। তাইলে আল্লাহ নবী হইলি সর্বশেষ নবী, প্রধান নবী। বুঝতেছিলেন? সূরা আহজাব 40 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমান দে আর নবী হইলে সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাকে ফরমান দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার খন বালেক পুরুষের বাপ ন। আল্লাহ নবীর ছেলে যেগুন আছিল এগুন এন্তাকালগি নাবালেক অবস্থাত। এতাল্লাই হয়তো তোমার আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আর খন বালেক পুরুষের বাপ ন। ওয়ালাকির রসুল আল্লাহি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবইল আল্লাহর রসুল। ওয়া খাতামান নবিয়্যিন, সূরা আহজাব 40 নম্বর আয়াত। ওয়া খাতামান নবিয়্যিন, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী। 12 নম্বর, চরিত্রের দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী চরিত্রের দিক দিয়ে রে। দলিল মুসলিম শরীফের রওয়ায়াত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا। মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহ নবী ফরমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দে মানুষের মধ্যে চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্র মানন্দি বিশ্বনবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৈলি 12 নম্বর গেল। 13 নম্বর দিক দেহের দিক দিয়ে রে, শরীরের দিক দিয়ে রে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী। শরীরের দেহের দিক দিয়ে এলে দেহওয়ালা ব্যক্তি পৃথিবী তার হনেকে আইন আসিল, আল্লাহ নবী আসিলনি। দলিলুল্দি বুখারী মুসলিমুর রওয়ায়াত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم أزهر اللون كأنه عرقه اللؤلؤ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান দে হদে আল্লাহ নবী আছেন দি আজহারুল লৌনে, সাদা উজ্জ্বল বর্ণের ছিল আল্লাহ নবী। সাদা ফর্সা উজ্জ্বল বর্ণের আছেন আল্লাহ নবী। কান্নাহু আরাকাহুল লুলু। আল্লাহ নবীর শরীরে যে গাম জৈতু গামে গিন মুক্তার মতো লাগদু। কির মতো? মুক্তার মতো। আর এক হাদিসত আছে দে আল্লাহ নবীর শরীরের গামে গিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম হলে শিশুর মধ্যে বরিয়ে সংরক্ষণ করি আতর হিসাবে ব্যবহার করত। ইন্দ মেশকাম্বর খুশবু দিত। সুবহানাল্লাহ। কাআন্নাহু আরাকাহুল লুলু। আল্লাহ নবীর গাম এগিন, আল্লাহ নবীর গাম এগিন মুক্তার মতো আছিল। আনাস বিন মালিক বয়ান ফরমাতে ইজা মাশা তাকাফা ওয়ালা মাসাস্তু দিবা জাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক ফরমাতে হদা আল্লাহ নবী আড়িবে সমত ইজা মাশা তাকাফা সামর্মিকে যুগি যুগি বিনয়ের সহিত আইটু আরাতে কে সব্বই উর্মিকে হাপ্পই খনজ্ঞ জারিবের মিকে চায় তাকে। কিন্তু আল্লাহ নবী আড়িবের সমত সামর্মিকে যুগি যুগি নিসুমিকে চায় চায় একটু। আনাস বিন মালিক ফরমার ওয়ালা মাসাস্তু দিবা জাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হদা আল্লাহ নবীর হাত মোবারক হাতর তালু জিয়ান আছিল ইয়েন এত নরম আছিল আয় মোলাকাত গরিবের সমত অনুভব গজ্জি দি আল্লাহ নবীর হাততুন বেশি নরম, হনন নরম কাপড়ও আছিল, রেশমি কাপড়ও আছিল। ইয়াতুন বেশি মোলায়েম
কোমল নরম আল্লাহ নবীর হাতত তার লয় গুণ সুবহানাল্লাহ। দেহের দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী। দেহের দিক দিয়ে আল্লাহ নবী কিরোয়া সর্বশ্রেষ্ঠ নবী। ওয়ালা শামামতু মিসকাতান ওয়ালা আম্বারাতান আতিয়াবা মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক ফরমাতে খোদা আল্লাহর নবীর জিসিম মুবারক শরীর মুবারক দিয়ে রে মেশক আম্বরতুন বেশি খুশবু বাইর হইতু সুবহানাল্লাহ। মেশক আম্বরর খুশবুতুন বেশি খুশবু আল্লাহর নবীর শরীর মুবারক দিয়ে বাইর হইতু। তাহলে এই হাদিসের দ্বারাই সক্কারে হইতে পারিবেন আল্লাহর নবী দেহের দিক দিয়ে রে সর্বশ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ। 14 নম্বর, আল্লাহর নবী দয়ার দিক দিয়ে রে সর্বশ্রেষ্ঠ দয়ালু। দয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দয়ালু। দলিল মুসলিম শরীফের রিওয়ায়াত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال আন্নাল আকরা ইবনা হাবিসিন আবসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুল হাসানা فقال إن لي عشرة من الولد ما قبلت واحدا منهم فقال رسول الله صلى الله عليه وسلم إنه من لم يرحم ولا يرحم। হযরত আবু হুরায়রার রিওয়ায়াত একখান ঘটনা হাদিসে তুলি ধরছি সংক্ষেপ ঘটনা। আল্লাহর নবী আকরা ইবনে হাবিস নামক এক সাহাবী, এই সাহাবী আল্লাহর নবীরে দেখি আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুল হাসানা। হযরত হাসান ইবে আল্লাহর নবীর নাতি, নাতিরে চুম দিবের সমত আকরা ইবনে হাবিস সাহাবী ইবে আল্লাহর নবীরে দেখি ইন দয়া করে মহব্বত করে চুমা দে শুরু হওয়ারে নাতিরে। ফাকালা ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদে। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবী বে আল্লাহর নবীর হদ্দুজুর 8-10 জন ছেলে আছে। কব হওয়া 10 আছে আতে। মা কব্বালতু ওয়াহিদাম মিনহুম, হুজুর আর ফলরে আই মহব্বত করি দয়া করে কোনদিন চুমা ন দি। হযরত তুদ দিলিয়েন শক্ত, তুদ দিলিয়েন মহব্বত নাই, রহম নাই, দয়া নাই। فقال رسول الله صلى الله عليه وسلم إنه من لم يرحم ولا يرحم। আল্লাহর নবী আকরা ইবনে হাবিস সাহাবী বের হদ্দে ও আর সাহাবী হতে যে ব্যক্তি মানুষের দয়া নদাহাই, মানুষের মহব্বত নগরে দয়া নদাহাই, ওয়ালা ইউরহাম আল্লাহর পক্ষতুন ইতরে দয়া করা নযায়। বুঝতেছিলেন? তাহলে আল্লাহর নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দয়ালু গেল। 15 নম্বর, আল্লাহর নবীর লজ্জাশীলতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। দলিল আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের রিওয়ায়াত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা ওয়া কানা ইযা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহিহি রাওয়াহু মুসলিম। সাহাবীতুর রিওয়ায়াত খোদা আল্লাহর নবী কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। আল্লাহর নবী খোদা কুমারী ফরদাশীল নারীর তুনো বেশি লজ্জাশীল আছিল। কুমারী মানে জীবের বিয়ে নয়, আবার এবে ফরদাশীল, তলিবে তার লজ্জা বেশি নয় না। কুমারী লজ্জাশীল নারীর তুনো আল্লাহর নবী বেশি লজ্জাশীল আছিল। ওয়াকানা ইজা কারিহা শাইআন, আল্লাহর নবী যেতে সাহাবায়ে কেরাম বলে বয়ান ফরমাতে আল্লাহর নবী যেতে কোনো জিনিসের অপছন্দ করতো আরফনাহু সদে আরা জানিত ফাইতাম। কোনো জিনিসের অপছন্দ করলি আল্লাহর নবী যে জিনিস এনের অপছন্দ করে আল্লাহর নবীর চেহারা সাইরে জানি ফেলাইতাম। আরফনাহু ফি ওয়াজহিহি, আল্লাহর নবীর চেহারার মিকে সাইরে আরা জানিত ফাইতাম। তলে এই হাদিসে আর বুঝত দে লজ্জাশীলতার দিক দিয়ে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল গেল। 16 নম্বর, আল্লাহর নবী সুন্দরের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর। পৃথিবীর মধ্যে আল্লাহর পর দিয়ে
সুন্দরের প্রতিযোগিতা যদি দেয় এটা 1 নম্বরত মহানবীর নাম আইন করিব, 1 নম্বরত খান নাম আইন করিব মহানবীর নাম। হদজোর আরন নবী সাদত্তনও বেশি সুন্দর না? অবশ্যই আরন নবী সাদত্তনও বেশি সুন্দর এন হন করিব। চাঁদর মতো সুন্দর হইলে আল্লাহ নবীর অতি জুলুম হইব, বেয়াদব হইব। বুঝতেছেন? চাঁদের থেকে সুন্দর আমাদের নবী, এরকম বলতে হবে। চাঁদ সে তসবিহ দেনা ये कोई इंसाफ है, चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है। খোদা আন নবীর চেহারা মুবারক করে আকাশের চাঁদর লয় তোলানা দন্নন ইয়েন মহানবীর জুলুম ইনসাফ নইব, জুলুম হইব, বেয়াদবি হইব। কিয়া চাঁদর মধ্যে একখান দাগ আছে, মহানবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। নিদাকে মানুষের চেহারার দাগে চাঁদর লয় তোলানা দন, জুলুম হইব, ইনসাফ নইব, বেয়াদবি হইব। চাঁদ সে তসবিহ দেনা ये कोई इंसाफ है, चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है। আল্লাহ নবীর উপর জলিলুল কদর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে আল্লাহ নবীর শানত কবিতা লেখের কি হর ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর শানত সৌন্দর্য লইরে লিখিত কবিতা আগুন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ওগো আল্লাহর নবী অনর মতো সুন্দর পৃথিবীর মধ্যে আজ সগে আন্ন দেখে। সুবহানাল্লাহ। ইউন মধ্যে একখান কথা হইলে আরো সুন্দর হইতো এন কি অবা আজ স্বপ্ন হইরে ও নবী অনর মতো সুন্দর পৃথিবীর মধ্যে হন সগে আন্ন দেখে। হন সগে অনতুন বেশি সুন্দর হওয়া ন দেখে এম হইলে সুন্দর বেশি দেওয়া। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও নবী অনর মতো সুন্দর, চরিত্রের দিক দিয়ে সুন্দর, আখলাকর দিক দিয়ে সুন্দর, এবাদতর দিক দিয়ে সুন্দর, নবীর দিক দিয়ে সুন্দর। কি নাম হয় দে জিসিম মুবারকর দিক দিয়ে সুন্দর, চেহারার দিক দিয়ে সুন্দর। পৃথিবীর হন মেয়ে হন হওয়া জন্ম ন দে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা আমেনায় অনর জন্ম দিয়ে। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ও নবী অনরে আল্লাহ সৃষ্টি গজ্জি দে সমস্ত দোষ ত্রুটিতুন পবিত্র রাখিয়ে রে অনরে আল্লাহ পাকে সৃষ্টি গজ্জি। সুবহানাল্লাহ। নবীর তো কোনো দোষ আছে না? কোনো দোষ নাই হবা, গুণ আর গুণ, গুণ আর গুণ, গুণ। তাহলে 16 নম্বর সুন্দরের দিক দিয়ে রে নবী সর্বশ্রেষ্ঠ নবী। দলিলুল্লি দারমি শরীফের রওয়ায়াত আন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إزحيان। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমাতে খোদা আয় আল্লাহর নবীরে চাঁদনি রাতে 14 তারিখ রাতে আল্লাহর নবীর গরম মধ্যে গেলাম। খোদা আকাশের চাঁদর মিকে একবার সাইর আল্লাহ নবীর চেহারা একবার সাইর। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। খোদা আল্লাহ নবীর চেহারা মুবারকর মিকে একবার সাইর, আকাশের 14 তারিখে চাঁদর মিকে একবার সাইর। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আল্লাহ নবীর শরীর মুবারকত আসিল দি সুরখ মানে লাল দাড়িওয়ালা উগ্র কাপড় পরিধান করিয়া আল্লাহ নবী। খোদা আকাশের মিকে সাইর একবার, মহানবীর চেহারার মিকে একবার সাইর। ফাইজা হু আহসানু ইনদি মিনাল কমর। খোদা আর আকীদা অনুযায়ী সাহাবী বেহদ দে আতে লাগে দে মহানবীর চেহারা মুবারক চাঁদত্তুন 14 তারিখে চাঁদত্তুন সুন্দর। সুবহানাল্লাহ। চাঁদ সে তসবিহ দেনা
ये कोई इंसाफ है चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है তইলে ইয়েন গেলদি 16 নম্বর 17 নম্বর হইলদি তিনি সর্বশ্রেষ্ঠ দানশীল পৃথিবীর মধ্যে হদার নবীর ঘরত 3 দিন পর্যন্ত সুলত বলা আগুন ন জ্বলে গরিব আসিল বেশি হয় না নহয় বদকিয়ে পৃথিবীর মধ্যে যেহেতু দানশীল আসিল আছে কিয়ামত পর্যন্ত আইব ব্যাকুণর দানশীলতারে এক ফল্লাত দিবে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দানশীলতারে এক ফল্লাত দিবে আল্লাহ নবীর সাখাওয়াত দানশীলতা কোটি গুণ বাড়ে হইব কেন দানশীল আছিল এ হাদিসে জবাব দেন আল্লাহ নবী কেন দানশীল আছিল মুসলিম শরীফের এ হাদিসে জবাব দেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال ان رجلا سال النبي صلى الله عليه وسلم গনমান আলা জাবালাইনে আল্লাহর নবীর দরবারত উগ্র গরিব মানুষ আসছি আল্লাহর নবীতে ছাগল ও নবী আর ছাগল দনা আই গরিব মানুষ আচ্ছা ওনারা হনিকে আই গরিব মানুষের হনতে ছাগল দিও না উগ্র গরিব মানুষ অনেক দরবারতে সিদেরি অনেক কোটিপতি হইল এনে 4-5 হাজার টিয়া দিউন 2000 টিয়া দিউন 1000 টিয়া দিউন বাজারত যাইরে অথবা অনত্তা ছাগল আছে ঘরত এন্ডির লোক ছাগল দিউন ন হনদিন হতার হত হইত এনে ওয়াজা হালামে ওনারা গরু দন ইন অন্য কথা হ্যাঁ কিন্তু ইয়ের মধ্যে সন হদে উগ্র মানুষ আল্লাহ নবীর দরবারতায়ের উজরার ছাগল দন না আল্লাহ নবীতে বলে এই অবস্থার মধ্যে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান বড় স্থানের মধ্যে 500 অথবা 1000 ছাগল আছিল কিতাব আল্লাহ তো কদু 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানীয় ছোট নাকি মসজিদের বাইনা না ইয়েন বড় হদেড়ে 500 অথবা 1000 ছাগল আছিল আল্লাহ নবীর ফাআতাহু ইয়াহু এ বেদুন গাইয়া মানুষ ইবে জিবে আল্লাহ নবীর তুন ছাগল কুচ দুয়াইছি ইবে আসিল্লি কাফের কিন্তু গরিব মানুষ এন্ডেলে হিন্দু মানুষ হল আর গর তাইরা নোয়াই সাদাল্লাই গরিব মানুষ দে আই দেরি দিবেন দন্নান জায়েজ সৎকায়ে না ফেলা জেগিন আছে নফল সৎকাইন দিবেন জায়েজ জাকাত দিয়ন যাইতনো কাফের হলরে মাসালা বিন্নুত আল্লাহ নবীর দরবারত আইসায়ুনুর ফরা ফাআতাহু ইয়াহু আল্লাহ নবী দোনো পাহাড়ের মধ্যবর্তী স্থান ছাগল যেগুন আল্লাহ নবীর আছিল ব্যাকুণ মানুষ বেড়ে দান করে দিয়ে যাও ইল্লইরু জগই ফাতা কৌমাহু মানুষিবে তার কবিলার মধ্যে সমাজের মধ্যে আইসি আয়ের মানুষ হলরে ডাক দিয়ে আইয়ো কৌমিন ও আর জাতি আসলিমু তোয়ারা ব্যাকুণ মুসলমান হই যাও হদে মহানবীর দরবারত গেলাম ছাগল আল্লাহ ছাগল এগুন ব্যাগুন আর দিবিলি দে ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাহান মা ইয়াখাফুল ফাকরা মানুষেবে তার জাতের হর হদে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান করে হদে ফকির হই যাইবুদে গরিব হই যাইবুদে ইয়ানোর খন বয় নগরে আর হদু চল দিছা তোরা ব্যাকুণ মুসলমানে যা তোরা দিব এন তো হই মানুষে বেজাইরে হতম মুসলমান হই ইতের কবিলার মানুষ ব্যাকুণ দুনিয়ার লোভে ব্যাকুণ মুসলমান হই ব্যাকুণ গিয়ে গিয়ে কিতাব আল্লাহ মুসলমান গিয়ে এর পরসন ফাকালা আনাসুন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ইতিনি বয়ান করত দে হাদিসিবের রাবি বর্ণনাকারী ইতিনি বয়ান করত দে হয়দোয়া ইনকানার রাজুলু লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া আল্লাহ নবী বেশি বেশি দান করতো দে এতাল্লাই বলি বোধ মানুষ হল আছিল দি আল্লাহ নবীর আতত কলমা ভরি মুসলমান হইতো দুনিয়ার লোভে কিছু ফাইব এই লোভে ফামা ইউসলিমু হাত্তা ইয়াকুনাল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা হদের লোভুত ফরি মুসলমান অনর বাদে নবীর চরিত্র দেহিয়েরে মানুষ এগুনুতে দুনিয়ার লোভ এগিন যাইগই দুনিয়ার মধ্যে যা আছে ব্যাকিনতুন ইসলাম ধর্ম এন বেশি প্রিয় হয়ে যাইতো সুবহানাল্লাহ লোভত ফরি মুসলমান হইতো মুসলমান অনর বাদে নবীজির কথাবার্তা শুনিয়ে রে দুনিয়ার লাতি মারি ইসলামর প্রাধান্য দিত সুবহানাল্লাহ ইয়েন হইল 6 নম্বর ওয়া 17 নম্বর 18 নম্বর কিয়ামতের দিন সর্বপ্রথম
ইসরাফিলে ফু দেব, দুনিয়া ধ্বংস হইব, আবার ফু দিব, ব্যাকুণ উড়িব, খবর ফাড়ে ফাড়ে জীবিত হয়ে লেন্ডা উলঙ্গ অবস্থাত ব্যাকুণ উড়িব। মেয়ে ফল উলঙ্গ, মরদ ফল উলঙ্গ, মার ফেরতুন জেন্ডিল্লা এসে উলঙ্গ এন্ডিল্লি। কিয়ামতর দিন হদে আল্লাহ নবী সবার আগে কিয়ামতর দিন মেড়ি ফাড়িয়ে উড়িব। এর ফিসে ফিসে সমগ্র দুনিয়ার নবীল, সমগ্র দুনিয়ার নবীল আর উম্মতল আল্লাহ নবীর ফিসে ফিসে হাসরের মাড়ত উড়িব। পুরো দুনিয়ায় কিয়ামতর ময়দান হইব। ই মিছা কথা কই দিনে হদাল আমদার শাহ মসদে নিয়ে তাই যে 12 মসদে বুধ কম দে উদ্দি সাত আছে 12 হাত মাথার উদ্দে সূর্য আবু বলে হর এত সহজ নবা। দুনিয়াক ধ্বংস হইবার আগে পৃথিবীর সমস্ত মসজিদ বিয়াগিন সিওল বাঁধিয়ে ফেরস্ত হলে আর সম আল্লাহ তুলি ফেলাইব। হয় না ন হয় আগে সমগ্র দুনিয়ার মসজিদ বিয়াগিন আল্লাহ আসমানত তুলনার বাদে কিয়ামত কায়েম হইব। আসমান ধ্বংস, জমিনের সমস্ত বিল্ডিং এমারত ব্যাকুণ ধ্বংস, সমস্ত সাগর ব্যাগুণ ধ্বংস, ব্যাকুণ দুদু ময়দান বুদে এডা খনিমিককে খোর নতা আইব, খন গাছ গাছালি নতা আইব, বিল্ডিং এমারত নতা আইব, ছায়া নতা আইব, আর ছায়া বাদে আর খন ছায়া নতা আইব। এদিন আল্লাহ নবী ফরমার মেডি ফাড়িয়ে সর্বপ্রথম আই মোহাম্মদে আরবি মেডিতুনুট্টুম। আল্লাহ নবীর হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাসে খুরুজান ইজা বুইসু। আল্লাহ নবী ফরমার হদে যেদিন সমগ্র দুনিয়ার মানুষ বিয়াগুন মেডি ফাড়ি ফাড়ি ওই ফুকার মতো উড়িব, সর্বপ্রথম আয় মোহাম্মদ উট্টুম ওয়া আনা খতিবুহুম ইজা ওয়াফাদু। হদে মানুষল বিয়াগুন যেতে আল্লাহর দরবারের মিকে হাসরের মাড়র মিকে দৌড়িব। হদে ব্যাকুণর ফকতুন ব্যাকুণর আয় মুখ ফাত্র হইম, আয় খতিব হইম, বক্ত হইম। এরপরে ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু। সমগ্র দুনিয়ার মানুষ ব্যাকুণ যেতে নৈরাশ হয়ে যাইব হাসরের মাড়ত আয় মোহাম্মদ আরবি ব্যাকুণর সুসংবাদ শুনইম। সুবহানাল্লাহ। লাওয়াউল হামদে ইয়াউমা ইযিন বিয়াদিহি বিয়াদি। আল্লাহ নবী ফরমার তিরমিজি শরীফের রওয়ায়াত হাসরের মাড়ত প্রশংসার পতাকা আয় বিশ্ব নবীর আতত তাকিব। প্রশংসার পতাকা আয় বিশ্ব নবীর আতত তাইব। আদম হইতে লই ঈসা নবী পর্যন্ত সমগ্র দুনিয়ার মানুষ বিয়াগুন আর পতাকা তলে ছায়া লইব। সুবহানাল্লাহ। উম্মি লকব মাহে আরব মরকজে ইমা তা ইলমু আমল রাতু মদারিও মদিরি। আদম বসফে মাহশরে জুররিয়তে আদম দরজিল্লে লেওয়া ইয়াতকে খতিবিও আমিরি। দরজিল্লে লেওয়া ইয়াতকে খতিবিও আমিরি। আদম বসফে মাহশরে জুররিয়তে আদম দরজিল্লে লেওয়া ইয়াতকে খতিবিও আমিরি। আল্লাহ নবী ফরমার আদম হইতে লইরে ঈসা নবী পর্যন্ত সমগ্র দুনিয়ার মানুষ বিয়াগুন একখান পতাকা তলে ছায়া লইব। সেই পতাকার নাম হলো মোহাম্মদী পতাকা। তৈলি লেওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি। হাসরের মাঠের সর্বপ্রথম আয়ুট্টুম আর আতন মধ্যে প্রশংসার কি নাম হয় দে পতাকা তাইব। ওয়ানা আক্রম বলদে আদমা আলা রব্বি ওয়ালা ফখর। আল্লাহ নবী ফরমার হয় দেওয়া বনে আদমর সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল আয় নবী। ইয়ে নাই ফহর করি এরা অহংকার করি নহর সুগরিয়ার ব্যানারের মধ্যে আয় তোয়ারা উম্মতলর হইদি। তাহলে এগিন কি আলোচনা চলতে মহানবীর শান মান মর্যাদা লইরে 18 নম্বর গিয়ে 19 নম্বর হইরে শেষ গরির ইয়ার ফরর আলোচনা ফরজ জুমত মধ্যে এবু। আল্লাহ নবী বলতে কিয়ামতর ময়দানত কিয়ামতর দিবসের সরদার হইব আরান নবী। কিয়ামতর দিন ব্যাকুণ সরদার হনইব দেওয়া আরান নবী। হাদিস শরীফ তিরমিজি শরীফের রিওয়ায়াত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। ও আর উম্মতল হাসরের মাঠত আয়লিল্লি আদম সন্তান অল ব্যাকুণ সরদার বৈন্যম হাসরের মাঠত আর ফিসে ফিসে ব্যাকুণ তাইব দে। ও বিয়াদি লেওয়াউল হামদি ওয়ালা ফখর। আই ফখর করি নহর
প্রশংসার জান্ডা আয় মহানবীর আতন মধ্যে তাইব ওয়ামা মিন নবিয়িন ইয়াউমাইযিন আদমু ফামান সাওয়াহু আদম হইতে লইলে ঈসা নবী পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষ বিয়াগুন আয় মহানবীর পতাকা তলে তাইব আর পিছে পিছে তাইব ইল্লা তাহতালাওয়াই আর প্রশংসার কি নাম হয় দে জান্ডার পতাকার নিচে তাইব ওয়ানা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখরা আয় ফখর করি নহই হাসরের কিয়ামতের দিন মেডি ফাড়িয়ে সর্বপ্রথম আল্লাহ আয় নবীরে তুলিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাবিয়া কুনরে আমল করিবেল্লাই তৌফিক দান করক আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সার রাহাস সুন্নাত মুআক্কাদা আদায় করিলি।